হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোটামুটি আছি, তেমন ভালো নাই। তো আমি এখনও ভয়েস দিচ্ছি শুয়ে শুয়ে, মানে আমি যে মাথা তুলে বসবো সেই শক্তিটুকু আমার নেই। তো শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি, জানি না কেমন হবে, তবু ভয়েস দিয়ে যাচ্ছে। অনেকে আমাকে ইনবক্স করছেন, কমেন্টস করছেন। তো সত্যি কথা বলতে আমার ইচ্ছে করছিল না, কিছু ভালোই লাগছিল না। তো সবাইকে একই সাথে উত্তর দিয়ে দিচ্ছিলাম গতকাল একটা পোস্টে। সবাই অনেকে জিজ্ঞেস করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ আমার শরীরের খবর নেওয়ার জন্য। বুঝতে পারছি না, আজকে আমি মাস দেড় মাস ধরে মানে মাস দেড় মাস বলতে আমি বলি, ওই যে ঈদ গেল না, ঈদ থেকে আমি অসুস্থটা বেশি বোধ করছি। কেন বুঝতে পারছি না, শরীরের অবস্থা খুবই খারাপ। তো প্রেশার মেপে দেখছিলাম, প্রেশার লো। আমি যে একটা মাথা তুলে উঠে কোনো কাজ করবো সে শক্তিটুকুও পাচ্ছি না। তো দেখতেই পাচ্ছেন আমি মোরব্বা কুটাকুটি করছি। এগুলো আমি পায়েস বানাবো সেজন্য। তো আমি মোরব্বাগুলো কুটাকুটি নিচ্ছি, মোরব্বা নিয়েছি, এখানে কিশমিশ নিচ্ছি। এগুলো সুন্দর করে কুটে আমি ওয়াশ করে নেব। তো ওয়াশ করে আমি প্রিপারেশন করবো পায়েসের জন্য। তো আপনারা হয়তো জানেন বুদ্ধ পূর্ণিমা গেল আমাদের, ওই কারণে আমি বুদ্ধর জন্য পায়েস রেডি করছি। তো আমি একটা হাঁড়িতে পায়েস নিয়ে নিলাম, একটা হাঁড়িতে আমি দুধ নিয়ে নিলাম। সাথে আমি চাউলগুলো প্রায় অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে চাউলগুলো ঝরিয়ে নিয়ে তো আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আমি আমার মতো করে করেছি। আমার মারা করে পানি হয়তো 1.5 লিটার পানিতে চাউল দিয়ে দেয়। আমি আমার মতো করেছি, একসাথে দুধে পানি মিশিয়ে চাউল ফুটিতে দিয়ে দিয়েছি। তো সাথে ওইটা কি তেজপাতা, আর আমার কথাও বেরোচ্ছে না, আমার শরীর এত খারাপ লাগছে। এলাচ দিয়েছি, তেজপাতা আর এলাচ দিয়েছি। তো ওগুলো দেওয়ার পর যখন চাউল ফুটে এসেছিল, আমি চিনি, কনডেন্স মিল্ক ওগুলো দিয়ে দিয়েছি। তো ভাত পুরো ফুটে আসছিল, আমি এগুলো দিয়ে ভাত খেতে চলে গিয়েছিলাম। তো ওগুলো হচ্ছিল, তো হওয়ার পরে তো আমি ওখানে আর একটু দুধ দিলাম। এইটাতে আমার হাঁড়িটাতে একটু বেশি গিজে হয়ে গেছিলো। তো আমি একটু চেঞ্জ করলাম এটাতে,